ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়িনি, বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল কেটেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাননি, বাপের বেটি। আর আপনি বড় বড় কথা বলতেন পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন, নিজের কথা ঠিক রাখলেন না। আবার মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? হ্যাঁ, আর আমরাও বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, আসুক না ভাই, আসলে আপত্তি আছে? আমরা বলতেছে যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই, যে দিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন। কথা বলে ঠিক না? বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। ও বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বানা। খোঁজনাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে না আমার সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আগামীতে সিদ্ধান্ত নেব, যেই দলেরই হোক আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। যেই দলেরই হোক একটা পুরুষ নেতা কারা চান, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় একটা বাজার আছে, এই বাজারের নাম কি? নসের বাজার। মনে করেন এখানে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে, লোকটা ইমানদার। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন তো বাজান পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা? পাশের দেশে নরেন্দ্র মোদী, এ যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আমাদের দেশের একজন ভ্যান চালক, রিক্সা চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান ভারতের দাদার চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আর ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। আল্লাহ তাআলা আমাদের ভিতরে ইমান নামের সম্পদ দিয়েছে। টাকা না থাক, সম্পদ না থাক, ক্ষমতা না থাক, আমার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো ইমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। বলবেন ইমান এনেছে যারা, ইমান এনেছে যারা আল্লাহর কাছে দামি বান্দা। ওখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আছে? যে যার মতো থাকবে, আরামাইশে থাকবে, কেউ কাউকে দেখে হিংসা করবে। ওখানে কোনো ঝামেলাই নাই, কোনো রাগারাগি নাই, কারো মেজাজ কখনো গরম হবে না। কি যে রাগারাগি, খালি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, নবীজি এইবার সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল, সফল হয়েছে যারা, ঈমান আনবে যারা। সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। ইমানদার ছাড়া সফল হওয়া যাবে না। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, অনেকে মনে করে টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল, সেলিব্রিটি, নায়ক, সুপারস্টার এরা বুঝি সফল না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি?
ডোনাল্ড ট্রাম্প এ হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর। কথা বলে না কেন? আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি। কথা কয় না কে? বানাইছে? আপনারা কি করেন? রাগ করেন? আর বানান মাঝে মাঝে এমন মানুষকে বানান যে আপনাদেরকে ফেলাইয়া পালিয়ে যায়। কথা বলেন? জামাই বাড়িতে গেছে না? হ্যাঁ, রাগ করেন না। এগুলো বললে আবার অনেকে বলে হুজুর যা হচ্ছে হচ্ছে, এগুলো বলার দরকার না। না, মাঝে মাঝে নাড়া না দিলে আপনি ভুলে যাবেন, কারণ আমাদের ভুলে যাওয়ার বড় স্বভাব। আমরা সব জিনিস বেশি দিন মনে রাখতে পারি না। রাগ করেন? এজন্য মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামীর তুলা সার মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ রেখে চলে গেছে। কথা বলে ঠিক না? আমার ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক, কিন্তু ইনশাল্লাহ এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আমরা চিল্লাপাল্লা করব, বিশৃঙ্খলা করব, হট্টগোল করব না। আমি আপনাদের মহাব্বত আর ভালোবাসায় আপনাদের জন্য আমি 12:30 পর্যন্ত আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এরপরেও যদি আপনাদের ধৈর্য কুলায় আমি রাত 1টা পর্যন্ত আলোচনা করলে আমার সমস্যা নাই। যদি আপনারা থাকেন 12:30 পর্যন্ত, কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আর কোনো ভূমিকা নাই। যারা হাত তুলে ওয়াদা দিয়েছেন ওয়াদা ঠিক রাখবেন, কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস গাজীপুরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে সরাসরি আল্লাহর কোরআন থেকে তাফসীর হবে। শুনতে রাজি আছেন? সূরাটির নাম সূরা আল মুমিনুন, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। 18 নম্বর পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। তাহলে সূরার নাম কি বললাম? সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কাফিরুন। অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা সব তরকারি তো চলে। ওদের নাম কি? গাজীপুরে বসবাস করেন আর এত আস্তে কথা বললেন, আপনারা কি আমার কথাটা বুঝতে পারেন না? মুখে বলে একটা, অন্তরে আর একটা, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা সব জায়গাতেই চলে। ওর নাম কি গো? মাশাআল্লাহ, এইবার আওয়াজ ঠিকঠাক হয়েছে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা? মুসলমানের কখনো ভয় নাই। কথা বলা ঠিক কিনা? মুসলমান কাপুরুষের জাতি নয়, মুসলমান বীরের জাতি। কথা বলা ঠিক কিনা? বাঁচতে হলে বাঘের মতো বাঁচবো, বিড়ালের মতো বাঁচতে চাই না। কথা বলা ঠিক কিনা? মুসলমান এমন জাতি, মুসলমান যদি নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামে, জালেম বেঈমানেরা পালানোর গর্ত খুঁজে পাবে না। কথা বলা ঠিক কিনা? মুসলমানের আওয়াজ দিতে হবে। একটা আওয়াজে অনেক কিছু ঘটতে পারে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? এই দুদুল্যমান যারা, এই চরিত্রের মানুষ যারা, এদেরকে চেনা বড় কঠিন। এদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল। কথা বলেন? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালো। ওরা বলে আমরা কোরআনের সাথে আছি, ইসলামের সাথে আছি। কথা কয় না?
কোরআনের মাহফিলের অনুমতি দেয়, আবার সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে। কথা বলেন ঠিক কি? দেখতে মুসলমানের মতো বলে আমরা সবসময় মানুষের ভালো চাই, রাতের আধারে নিজের হাতে মানুষকে হত্যা করে, আর সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন, ঘাপটি মেরে থাকে। কথা কয় রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুনাফিক হইতে সাবধান। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ লিবাস শুরুর দিকে বোঝা যায় না এটা মুসলমান নাকি বেঈমান, বোঝা যায় না। মুনাফিক আমাদের সুরত ধারণ করে থাকে। কথা বলে ঠিক কিনা? যাই হোক, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সময় নাই, কাফেরদেরকে নিয়ে আলোচনা করার সময় নাই। আজকে আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আমি একটু তুলে ধরবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত করে বলবো যেহেতু সময় কম, যতটুকু না বললেই নয়। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে, বনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বারে বারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের ওপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার আনটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার আনের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। দীর্ঘ 23 বছরে যেই কোরআনুল কারীম বিশ্বের উপরে, বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে। বাজান গো, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সেই কোরআন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আছে। এমনও মুসলমান এই জায়গায় বসে আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়াও আছে না না? তাহলে আল্লাহ কোরআনুল কারীম কেন পাঠিয়েছেন? কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছেন? মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা মানুষ হিসাবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। লম্বা হবে, আমি লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি
কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন, আরো একবার বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজা আদায় করা লাগবে। হ্যাঁ, এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। আল্লাহর কোন মুমিন বান্দা যদি 7টি গুণাবলী অর্জন করে কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষ যদি ঢাকা উত্তরাতে একটু জমি কিনতে পারে, কথা বলেন, ঢাকা গুলশানে যদি একটা বাড়ি বানাইতে পারে, কি আনন্দ। হ্যাঁ, আজকে আমি গোলাম রব্বানী যে আলোচনা করব, 1500 বছর আগে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ সূরা আল মুমিনুনে জানিয়ে দিয়েছেন, যদি আপনারা এই 7টা গুণাবলী নিজের জীবনে ধারণ করতে পারেন, এই 7টি গুণ দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, অনেকে বলে হুজুর এমন ওয়াজ করবেন যাতে জান্নাত আমরা ক্লিয়ার ভাবে পাই। আজকের আলোচনা ওইরকম, খালি 7টা গুণাবলীর কথা বলে দিয়ে যাব। এই 7টা গুণাবলী আমল করলে একেবারে জান্নাত ক্লিয়ার। কথা কয় না? আপনি জান্নাতে যান, এটাই তো আমার চাওয়া। আর কোনো চাওয়া আছে? কথা বলেন না কেন ভাই? আমরা সবাই যদি একই জান্নাতে থাকি, কি বলেন, মারামারি হবে? কোনো ঝামেলা হবে? জান্নাতে কোনো মারামারি আছে? জায়গা জমিনে দ্বন্দ্ব আছে? ওখানে কোনো সাদাবাজ আছে? টেন্ডারবাজ আছে?